উত্তর কোরিয়া পিয়ংইয়ংয়ে ওয়ার্কার্স পার্টির ৮০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশাল সামরিক কুচকাওয়াজ প্রথমবারের মতো সর্বাধুনিক ও সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হওয়াসাং-২০ উন্মোচন করেছে। দেশটির নেতা কিম জং উন নিজে উপস্থিত থেকে এই উদ্বোধন করেন এবং রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের ব্যাখ্যা অনুযায়ী এটি দেশের নিউক্লিয়ার ও সামরিক শক্তিকে আরও দৃঢ় করার উদ্দেশ্য বহন করছে। কিম জং উন এই উন্মোচনকে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষার ইতিহাসে একটি নতুন অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন। ক্ষেপণাস্ত্রটির প্রযুক্তিগত বিবেচনা করলে এটি আগের মডেলের তুলনায় অনেক বেশি দূরপাল্লার, সম্ভবত বহু প্রহর বহন করতে সক্ষম এবং যুক্তরাষ্ট্রের ভূখণ্ডকে আঘাত করতে সক্ষম বলে অভ্যন্তরীণ সূত্র দাবি করছে। এই ধরনের প্রদর্শন কেবল প্রযুক্তিগত নয়, বরং কিম জং উনের কূটনৈতিক ও কৌশলগত বার্তা, যা আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে তুলতে চায়। সামরিক বিশ্লেষকরা বলেছেন, হওয়াসাং-২০ ডিজাইন ও দক্ষতা এখনও পুরো পরীক্ষার আওতায় আসেনি। তবে উন্মোচনটি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে। দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্র সহ বিশ্ব শক্তিগুলো ক্ষেপণাস্ত্রের ক্ষমতা ও প্রযুক্তি যাচাইয়ের জন্য জরুরি পর্যবেক্ষণ শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে পিয়ংইয়ংয়ের সামরিক প্রদর্শন কেবল শারীরিক শক্তি নয়, বরং কূটনৈতিক প্রভাব বৃদ্ধির লক্ষ্য বহন করছে। এটি আঞ্চলিক শক্তির ভারসাম্যকে নতুন করে নাড়া দিয়েছে, যেখানে সীমান্তবর্তী দেশগুলো এবং আন্তর্জাতিক কমিউনিটি সতর্ক হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তাদের আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা রক্ষার প্রয়োজনীয়তা ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত। বিশেষজ্ঞরা মনে করেছেন, হওয়াসাং-২০ উন্মোচন আন্তর্জাতিক কূটনীতি ও নিরাপত্তা সংক্রান্ত আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে এবং উত্তেজনা বাড়িয়ে তুলেছে। এদিকে সামরিক বিশেষজ্ঞরা বলেছেন, এই ICBM এর অস্তিত্ব কেবল শক্তির প্রদর্শন নয়, বরং পিয়ংইয়ংয়ের আন্তর্জাতিক আলোচনার আসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে পারে। তারা আশঙ্কা প্রকাশ করেছে যে যদি পরবর্তী সময় উন্মোচিত প্রযুক্তি আরও পরীক্ষিত হয় এবং যুদ্ধমুখীভাবে ব্যবহৃত করা হয়, তবে তা আঞ্চলিক স্থিতিশীলতা ও শক্তিতে গুরুতর হুমকিতে ফেলবে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কৌশলগত প্রতিক্রিয়া, নিরাপত্তা সহযোগিতা ও সামরিক ব্যালেন্স পুনর্বিন্যাস বাধা হবে। সবশেষে বলা যায়, হওয়াসাং-২০ উন্মোচন কিম জং উনের উত্তর কোরিয়ার সামরিক ও কূটনৈতিক দৃষ্টিভঙ্গিকে স্পষ্টভাবে তুলে ধরেছে। এই আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য নতুন প্রশ্ন উত্থাপন করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেছে যে কোরীয় উপদ্বীপে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য এখন কৌশলগত সমঝোতা ও কঠোর পর্যবেক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়।